বরিশালের শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নৌযান শ্রমিক ও কর্মচারীদের মানববন্ধন। মোহাম্মদ তাজুল ইসলাম সাগরের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 18 মার্চ মঙ্গলবার বরিশাল ডিসির ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নৌযান শ্রমিকদের 23 রমজানের আগে ঈদের বেতন বোনাস পরিশোধ করার দাবিতে ও শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের মানববন্ধন। মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এ সময় নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বরিশাল জেলা শাখার সভাপতি রিপন হাওলাদার ও সহসভাপতি শিপন পাওলান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিল ঝালকাঠি জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, বিআইডব্লিউডিসি ওয়ার্কার সিনিয়র সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হুমায়ুন কবির পান্না, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, সড়ক অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনে বরিশাল জেলা শাখার সভাপতি রিপন হাওলাদার বলেন, নৌযান শ্রমিক কর্মচারীদের 23 রমজানের মধ্যে বেতন এবং ঈদ বোনাস সহ পরিশোধ করতে হবে। তার সাথে উচ্চ কণ্ঠে বলতে চাই, আমাদের সংগঠনের প্রাণপ্রিয় শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজির নামে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত সময়ের মধ্যে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে নৌ সেক্টরের শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন, গোলাম কিবরিয়া মিয়াজি একজন মানবিক মানুষ। তিনি সমাজের অসহায় মানুষের সেবক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের জনহিতকর কার্যে নিয়োজিত রয়েছেন। একটি সন্ত্রাসী চক্র 2022 সালে মাঝামাঝি সময়ে কিবরিয়া মিয়াজির আপন ছোট ভাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে হত্যা করে। ওই হত্যা মামলার বাদী হচ্ছেন গোলাম কিবরিয়া মিয়াজি। এই মামলার বিচার বিঘ্নিত করার জন্য দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি বলেন, মুন্সিগঞ্জে শান্ত নিহতের ঘটনায় আমাদের শ্রমিক নেতা, আমাদের প্রাণের স্পন্দন গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। এ মামলায় গোলাম কিবরিয়া মিয়াজি ও শাহাদাত হোসেন প্রধানকে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট মামলার আসামি করা হয়েছে। শান্ত হত্যা মামলা থেকে অবিলম্বে তাদের নাম প্রত্যাহার করতে হবে, নতুবা আমরা জাহাজি শ্রমিক ফেডারেশনের সর্বস্তরের শ্রমিকরা লাগাতার কর্মসূচি রাখবো। উল্লেখ্য, গত বছরের 1 নভেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত 5 জনের মধ্যে নিহত আবু ইলিয়াস শান্তকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিত সাজানো হত্যা মামলায় বিশিষ্ট শ্রমিক নেতা উজ্জ্বল মিয়াজি, হত্যা মামলার বাদী গোলাম কিবরিয়া মিয়াজি ও শাহাদাত হোসেন প্রধানের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা দায়ের করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।